ওয়েলকাম টু ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে। আজকে জানতে পারবো ইটিএফ এর কিছু বাইং ইনফরমেশন, কিছু বিটকয়েনের মুভমেন্ট এবং কিছু অ্যানালাইসিস, যেটা আপনাদের পরবর্তীকালে বুঝতে সাহায্য করবে যে বিটকয়েনের কি মুভমেন্ট হতে চলেছে। জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জিবিডিসির যে সেলিং সেটা কিন্তু একটু একটু করেও ডাউন হচ্ছে। 105 মিলিয়ন ডলারের মতন সেল গত 28 তারিখ এসছে। ধীরে ধীরে কমবে বন্ধুরা, একটু ওয়েট করুন, কমবে। জিবিডিসির যে হোল্ডিং দেখুন 6 লাখেরও উপরে ছিল বিটিসি, সেই হোল্ডিংটা ধীরে ধীরে কমতে 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 আজকে কিন্তু অনেকটাই কমে এসছে, প্রায় অলমোস্ট অর্ধেকেরও কমে চলছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে বিটকয়েনের যে হোল্ড, মানে এক্সচেঞ্জের কাছে যে বিটকয়েন হোল্ডিং আছে সেই পরিমাণটাও অল টাইম লোয়ের দিকে চলছে। তাহলে বিটকয়েনের প্রাইস কেন ওপরের দিকে যাবে না? তবে আপনাদের একটা কথা এখানে বলবো যে আপনারা প্যানিক করবেন না। মার্কেটে বিভিন্ন রকম নিউজ আসবে বুলরানে, যেটা আপনাদের সেল করতে, প্যানিক করতে বাধ্য করে দেবে। কারণ দেখুন, সবাই যদি বাই করে তাহলে সেল কে করে প্রফিট করবে? সবাই যদি আপনাদের রাইট টাইমে বাই করে নেয় তাহলে যে ভেলরা বাই করছে তারা কিভাবে প্রফিট করবে? অ্যাকচুয়ালি এখন কিন্তু ভেলরাই বাই করছে। যখন ভেলরা সেল করবে তখনই কিন্তু আপনারা কিনতে শুরু করবেন। মানে এটাই অ্যাকচুয়ালি হয়, মানুষকে এইভাবে করেই বোকা বানায়। তো আপনারাও ভেলদের মতন করে ভাবুন, প্রফিট করতে, আমাদেরকে প্রফিট করতে হবে। এখানে দেখুন গত 72 দিনের যদি আমি বিটকয়েনের স্ট্যাটাসটা দেখি, তাহলে দেখুন যে মাইন 64,800 মতো মাইন হয়ে আমাদের মার্কেটে এসেছে বিটকয়েন। গ্রে স্কেলের সেলিং হয়েছে 2,14,000 মতো বিটকয়েন সেল করেছে গ্রে স্কেল। আর নতুন ইটিএফ এরা বাই করেছে প্রায় 4,75,000 বিটকয়েন বাই করে ফেলেছে। তাহলে একটা জিনিস দেখলেই বোঝা যায় যে বাইং প্রেশারটা কি পরিমাণে হয়ে আছে মার্কেটে। আর্ক ইনভেস্টার দেখুন, আর্কের যে বাইং $200 মিলিয়ন, যেটা ইটিএফ পারমিশন পাওয়ার পর থেকে অল টাইম হাই বাইং। ধীরে ধীরে প্রত্যেকটা ইটিএফ ইনভেস্টাররাই দেখবেন যে বাই করবে, কোম্পানি বাই করবে, অবশ্যই বাইং বাড়বে ধীরে ধীরে, তখন আর আপনারা মানে ধরতেও পারবেন না। গত 28 তারিখে যে ইটিএফ এর বাইং হচ্ছে, ব্ল্যাক রক বাই করেছে মাত্র $100 মিলিয়ন, ফেডালিটি বাই করেছে $68.1 মিলিয়ন, বিটওয়াইজ বাই করেছে $67.0 মিলিয়ন, আর আর্ক ইনভেস্ট বাই করেছে $27.6 মিলিয়ন। এটা বাইংটা হচ্ছে 28 তারিখের বাইং। আর আপনাকে যেটা বললাম এটা 27 তারিখের বাইং। $200 মিলিয়ন হচ্ছে 27 তারিখের বাইং। এবার চলুন দেখে নেই চার্ট কি কথা বলছে। দেখুন চার্ট, এই চার্টটাই আপনাদের সামনে বারবার আমি তুলে ধরেছি। এখানে যে চার্ট প্যাটার্ন, এটা যে ব্রেক করে, আমি গত লাস্ট কয়েকদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে ব্রেক করে যে এটা এতটা এসছে, এখানে কিন্তু একটা বুল ফ্ল্যাগ তৈরি করছে। এই বুল ফ্ল্যাগটা যদি ব্রেক হয়, আপনার এখান থেকে এতটা মানে আমাদের টার্গেটেই যাচ্ছে। আর এখানে 76,500 মানে এই জায়গায় আপনার বড় লিকুইডেশন বসে আছে বন্ধুরা, ওই জন্যে এই জায়গার যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তবে আমাদের $73,600 কাছে একটা সাপোর্ট আছে, যেটা গত টাইমে এখান থেকেই মার্কেট ডাউন নামে। তো এখান থেকে একটা মার্কেট ডাউন নামা বা ব্রেক করে ওপরে লিকুইডেট করার একটা সুযোগ আছে। তবে দেখা যাক কি হতে চলেছে। আর আমার মনে হয় সবার যে একটাই জানার ইচ্ছে যে অল্ট কয়েনে কি হতে চলেছে। অল্ট কয়েন বন্ধুরা, আমরাও হতবাক, অল্ট কয়েন অবশ্যই পাম্প আসবে, কিন্তু অল্ট কয়েনের পাম্প আমরা দেখতে পাচ্ছি না। কারণ বিটকয়েনের যে বাইংটা, বেশিরভাগ বাইংটা চলছে কিন্তু আপনার ইটিএফ দ্বারা। বিটকয়েনের যে মুভমেন্টটা হচ্ছে ইটিএফ এর জন্য মুভমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা গত বুল সিজনগুলোতে যে দেখতে পেয়েছি যে আপনার বিটকয়েন বাড়লে
যখনই বিটকয়েন একটু স্টেবল হয় তখন আপনার অল্ট কয়েন, মিড কয়েন, মিড টার্ম, মানে বলতে গেলে অল্ট কয়েন বাড়ে আর কি। এবার অল্ট কয়েনেরও তার একটা ক্যাটাগরি আছে, মিড টার্ম, লো ক্যাপ, মিড ক্যাপ আর মিম কয়েন। তো সেই অর্থে আমরা কিন্তু সেই পাম্পটা কিছু কিছু পরিমাণে আসলেও সেই দেখতে কিন্তু আমরা পাচ্ছি না। তার কারণ বাইংটা চলছে আপনার ইটিএফ এর দ্বারা। এখানে কিন্তু বড় বড় ভেলরা হয়তো এন্ট্রি হয়তো নেয়নি বা নেবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। তবে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের যে ডমিনেন্স এই বারবার এই জায়গা থেকে কিন্তু ব্রেক হয়ে নিচে নামছে, আর ঠিক এইভাবে কিন্তু আজকেও কিন্তু নিচের দিকে নামছে। তো এটাই আশা করব, এখানে যতবার কিন্তু এতটাই এসছে। আপনি যদি এখানে একটু লক্ষ্য রাখেন, এই যে দেখুন, যদি লক্ষ্য রাখেন তাহলে প্রত্যেকবার কিন্তু এখানে টাচ করেছে ওপরের দিকে। এই ডমিনেন্সটা হচ্ছে, এটাতে আমরা বুঝতে পারি যে ইনভেস্টমেন্ট, যে টাকাটা বিটকয়েনে যদি ডাইরেক্ট আসে তখন আমাদের ডমিনেন্স ওপরের দিকে বাড়তে শুরু করে। আর বিটকয়েন থেকে যদি ডমিনেন্স মানে টাকা বা ইউএসডিটি যদি অল্ট কয়েনে যায়, মানে অন্যান্য আপনার ইটিএচেও যেতে পারে, মানে এথেরিয়ামেও যেতে পারে, অন্যান্য অল্ট কয়েনেও যেতে পারে, তাহলে কিন্তু এখান থেকে ডাউনের দিকে নামবে। এটাই আমরা মার্কেট ক্যাপটা বুঝতে পারি। তো এখানে যখন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে তার মানে বিটকয়েন থেকে কিন্তু আপনার টাকা বেরোচ্ছে। তো বেরোলে অটোমেটিক্যালি আপনার অল্ট কয়েনেই আসবে বা ওইটা ইউএসডিটিতে থাকতে পারে। তো টোটাল থ্রিটা দেখলে আমরা বুঝতে পারবো। টোটাল থ্রিটা হচ্ছে আপনার অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, এখানে শুধুমাত্র বিটকয়েন আর হচ্ছে ইথেরিয়াম বাদ দিয়ে। এটাও কিন্তু একটা আপনার এটাও কিন্তু একটা সাপোর্টে বসে আছে। এটাও কিন্তু বন্ধুরা একটা সাপোর্টে বসে আছে, বারবার কিন্তু এই যে সাপোর্টে এখানেও বসে আছে। তবে দেখার কি হয়, এখান থেকে জাস্ট একটুখানি জাম্প নিলেও কিন্তু আমরা অল্ট কয়েনে ভালো মুভমেন্ট দেখতে পাবো। দেখা যাক মার্কেটে কি হতে চলেছে, এটা কেউ তো বলতে পারবে না, আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে কি হতে পারে। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর পরবর্তীকালে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গে থাকুন। মোটিভেট করুন, কমেন্ট করুন আপনাদের যে প্রয়োজন, যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, সাজেশন দিতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, বাই।